প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল বিএনপি সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় ৩৪,৪৯৪ কোটি টাকা ব্যয়ে সবচেয়ে বড় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবেন ২৪ জেলার ৭ কোটি মানুষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ১৯৬০-এর দশক থেকে ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ওঠে। ১৯৭৫-এ ভারত ফারাক্কাবাদ তৈরির পর গেল ৫ দশকে পদ্মার মূলধারা যেমন ধুঁকছে পানির অভাবে, তেমনি এর অনেক শাখা নদী হয়েছে বিলীন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পদ্মা ব্যারেজ নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সরকার গঠনের পর অবশেষে তা আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাব অনুমোদিত হয়। সচিবালয়ে যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী জানান, সরকারের মাস্টার মাইন্ড এই প্রকল্প নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,৫০০ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই ব্যারেজ নির্মাণ হবে রজবাড়ীর পাংশায়। প্রকল্পটির কাজ শেষ হতে পারে ২০৩৩ সালে, যার উপকারভোগী হবেন দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই, তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের যৌথ কমিশন কাজ করছে। এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার, এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। আগামী বাজেটের পরেই প্রকল্পটির কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোতে নাব্য ফেরার পাশাপাশি সুন্দরবন এলাকার লবণাক্ততা কমে আসবে বলে আশা করা হচ্ছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।